করছে? আর কেনই বা করছে? সুধাকে এখনই সবটা বলা যাবে না। মিস্টার সাহা, বলছি কালকের মধ্যে একটা সোনার নেকলেস দরকার আমার। আপনি রেডি রাখবেন, আমি নিজে পিক আপ করে নেব। না না না, ওই যেরকমটা আপনাকে বলেছিলাম। সোনার নেকলেস কার জন্য নেবে তেজ? কি আড়াল করছো তুমি? মানে আমি কেন কিছু আড়াল করতে যাব? তেজ, তুমি আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না। আমি জানি তুমি কিছু একটা আড়াল করছো। সোনার নেকলেসটা কার জন্যে? তুমি আমার কথা শুনছিলে? হ্যাঁ তেজ, আমরা আজ অব্দি দুজনের কাছে কিচ্ছু লুকোইনি। আমি তো তোমার কাছ থেকে কোনোদিন কিছু আড়াল করিনি। তাহলে তেজ, তুমি এরকম কেন করছো? প্লিজ। পারমিতাটা কে? আমি পার্সোনাল সেক্রেটারি, যে 10 বছর আগে কাজ ছেড়ে চলে গিয়েছিল। তেজ, ছোটকা তো বলছিল এত বছর নাকি ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু তুমি সবটা জানতে। তুমি তো ওর সাথে যোগাযোগ রেখেছিলে। আমি এখন তোমাকে কিছুই বলতে পারবো না। কিন্তু কেন? এমন কি কথা যেটা তুমি আমায় বলতে পারবে না? সময় এলে বলবো আমি সুধা। কিন্তু এখন তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি আমাকে সত্যি ভরসা করো? নিজের থেকেও বেশি তেজ। ব্যাস, আর কিচ্ছু চাই না। তুমি কষ্ট পাও, আমি এমন কিচ্ছু করবো না। সুধা, আমি তেজ বসু মল্লিক তোমার কথা দিচ্ছে, তোমার খারাপ লাগুক এরকম কাজ কোনো দিনও আমি করব না। আর আমি কিচ্ছু শুনতে চাই না। এটাই তো শুনতে চেয়েছিলাম। তুমি যখন আমায় বলতে চাও না, তখন আমি আর জিজ্ঞেস করবো না তোমায়। থ্যাংক ইউ। ও হ্যাঁ, কালকের মধ্যে তোমার সুধা ম্যারেজ ব্যুরোর স্পেশাল আশীর্বাদের মিষ্টি পাওয়া যাবে? ঝিনুককে এতবার করে ফোন করছি, ও একবারও ফোনটা ধরছে না। ঝিনুক, প্লিজ প্লিজ পিক আপ দ্য কল, প্লিজ ঝিনুক। ঝিনুক, এত কিছু পরেও কি তোমার একবারও আমার কথা মনে পড়ছে না? আমি তোমার জন্য টি নিয়ে এসেছি। দেখো ঝুম্পা, তোমাকে ঠাম্মি এ বাড়িতে থাকার অনুমতি দিয়েছে, তুমি এখানে থাকতেই পারো, কিন্তু আমার চোখের সামনে একদম আসবে না। আর হ্যাঁ, একদম আদিক্ষেতা করার চেষ্টাও করবে না আমার সাথে। সোমু, তুমি যাও এখান থেকে, প্লিজ ঝুম্পা, এখান থেকে চলে যাও। সোমু, সহ্য কর। এই বাড়িতে আমাকে টিকতে গেলে সোমু বেবির মন জয় করতে হবে, আর তার জন্য ওই সিশেলকে সোমুর মন থেকে আউট করে দিতে হবে। সেটা কি করে করতে হয় এই ঝুমঝুম ঝুম্পা খুব ভালো করে জানে। চল। মা শোনো না, বলছি আমি ছাদে ব্যায়াম করতে যাচ্ছি, আর কেউ যেন আমাকে বিরক্ত না করে। বিচ্ছু কেন আমার সাথে এরকম করছে? আমি চাকরিটা পেয়েছি, ও খুশি হয়নি। ঘরের লক্ষ্মী আমার ঘরে ফিরেছে। ভালো থেকো মা। দেখেছো মা, আদিক্ষেতাটা দেখেছো? ছোট ঘরের লক্ষ্মী, তাহলে আমি কি পেঁচা? না, শুনে তো তাই মনে হলো। আমার তো মনে হয় তুমি শুধু ওই
নামেরই লক্ষ্মী, মানে তোমার নামই লক্ষ্মী। ঠাম্মির চোখে তো আসল লক্ষ্মী তার ছোট বৌমা। শাশুড়ির নাম ধরে ডাকছো? এই কটা দিন আমার সঙ্গে আপনিও তো হাসপাতালেই ছিলেন, সারাটাক্ষণ আমার সেবা করেছেন। আমি অনেক কপাল করে এমন শাশুড়ি পেয়েছি। তুই সেই হাসপাতালে গেলি ছোট, আর এই কটা দিন আমি কি শাস্তি পেলাম। এই কটা দিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই না দিদি ভাই? শুধু ধকল না রে ছোট, অনেক টাকা বেরিয়েছে। তারপর আমাদের দোকানটাও গেল। এখন যে পেটটা কিভাবে চলবে কিছু জানি না রে। আর হ্যাঁ, তোর এই যে গুণধর মেয়ে, তার তো মোটামুটি পাড়ায় বেরোনো বন্ধ হয়ে গেছে। আমি জানি দিদি ভাই, হাসপাতালে খবরে দেখেছি। মা, কিন্তু আমি এও জানি যে আমার মেয়ে নির্দোষ। দিদি তুমি এখানে কেন আসতে গেলে বলো তো? ও মা, তোমরা কাজ করবে আর আমি কিছু করব না, তাই কখনো হয়? তো ঠাকুরজি, এখন তোমার এত কাজ করা কি সাজে বলো? কারণ তোমার মধ্যে তো আরেকজন বড় হচ্ছে, তাই না? একদমই তাই, তারও তো খেয়াল রাখতে হবে তোমাকে। দিদি শোনো না, তুমি এক কাজ করো, তুমি যাও, এটা আমাকে দাও, তুমি গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা আমি আর কত বিশ্রাম নেবো বলো তো? সারাদিনই তো শুধু রেস্টই করছি। না না, আমি তোমাদেরকে একটু হেল্প করে দেবো। দিদি তুমি এসব পারবে না করতে। চেখে দেখার কাজটা কিন্তু আমি ভালোই পারি সুধা। জানো তো সুধা, ছোটবেলা থেকে মানে কোন বিস্কিটটা বেশি ভালো খেতে, কোনটার বেশি সেল হবে, কোনটায় আর একটু জিরা ফ্লেভার পড়লে আরও বেশি ভালো খেতে হবে, সব টেস্টিং কিন্তু আমিই করতাম। ওমা, তাই নাকি? আগে তো বলো না তুমি। এটা আর কি বলবো বলো তো, কিন্তু এই কথাটা আমি বাবাকে বলেছিলাম জানো তো। আর বাবা তো আমার কথা শুনেই আমাদের যে ওই জিরা টোস্ট ওই বিস্কিটটা বানিয়েছিল। তাই নাকি? এক মিনিট, এই নাও, এটা খেয়ে দেখো তো এর মধ্যে কি কম আছে। খুবই ভালো হয়েছে, একটু যদি এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো আরও সুন্দর টেস্ট হবে। বাহ, তুমি তো একদম ঠিক বলেছো। আচ্ছা দিদি, তুমি তো আমাদের প্রোডাকশনের টেস্টিং কোয়ালিটি চেকের কাজ তো করতে পারো। হ্যাঁ সে তো পারি, কিন্তু ঠাম্মি রাজি হবে? উফ, সেই দায়িত্ব আমার। ব্যাস, আর দিদি ভাই যখন দায়িত্ব নিয়ে নিয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো ঠাকুরজি। সুধা, সুধা, তুমি তো আরেকজনেরও দায়িত্ব নিয়েছো, তারই ডাক পড়েছে। যাও যাও, আমরা এদিকটা সামলে নেব। থাক, যাও 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 যাও। পাঞ্জাবিগুলো গেল কোথায়? সুধা, কোথায় গেল সুধা? কি হয়েছে? এরকম ডাকাডাকি কেন করছো? আরে আমার পাঞ্জাবিগুলো কোথায়? সব তো এখানে রাখা ছিল। তোমার পাঞ্জাবিগুলো তো শিলাদি ড্রাই ক্লিনিং এ দিয়েছে। সব? হ্যাঁ সব। এখন আমি কি পরবো? কেন? এটা তো ভালোই লাগছে। আরে এটা এই দেখো, বোতাম নেই। কাজের সময় না আমি কিছু পাই না। একটা অনুষ্ঠান বাড়িতে যাব আমি, বুঝতে পারছি না শিলাদি এখনই সব কটা পাঞ্জাবি দিতে হলো। আমি মানে এটা তুমি চুপ করবে নাকি? এটা দিয়ে তোমার মুখটাই সেলাই করে দেবো। দাঁড়াও, আমি বোতাম লাগিয়ে দিচ্ছি। তেজ বসু মল্লিককে ধমকাচ্ছ? সাহস তো কম না। কেন? তেজ বসু মল্লিকের স্ত্রীর এইটুকু অধিকার থাকতে পারে না? থ্যাংক ইউ। তেজ, তোমার এখন দেরি হচ্ছে না বুঝি? দেরি যখন হয়ে গেছে তখন আরেকটু হোক। দাদু ভাই, ঠাম্মি, ঠাম্মি।